সবাইকে অনেক অনেক সালাম ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আশা করি শিক্ষার্থী বন্ধুরা আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো 2024-25 শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক অর্থাৎ অনার্স ভর্তি পরীক্ষার জন্য আপনারা যারা আবেদন করেছেন তাদের যে নম্বর বন্টন, সেই নম্বর বন্টনে কিন্তু কিছু পরিবর্তন আনা হয়েছে। সেই পরিবর্তনগুলো নিয়ে মূলত আজকে আমি আলোচনা করব। আমার এই ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনাদের কত নম্বরের পরীক্ষা দিতে হবে এবং আপনাদের এসএসসি ও এইচএসসির যে পয়েন্ট, সেই পয়েন্ট থেকে কত পয়েন্ট নেওয়া হবে। আর ভিডিওটি যদি আপনারা স্কিপ করে দেখেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করে যাবেন। তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনায় চলে যাই এবং দেখি আমাদের পরীক্ষা পদ্ধতির যে এমসিকিউ, সেই এমসিকিউতে কত নম্বরের পরীক্ষা হবে এবং এসএসসি ও এইচএসসি থেকে কত পয়েন্ট নেওয়া হবে। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে বিজ্ঞান শাখা, তো বিজ্ঞান শাখায় যদি আপনি হয়ে থাকেন বা মানবিক শাখায় হয়ে থাকেন বা ব্যবসায় শিক্ষা শাখা হয়ে থাকেন, যে শাখায় হয়ে থাকেন না কেন, আপনার বাংলাতে নম্বর থাকবে 20, ইংরেজিতে নম্বর থাকবে 20 এবং সাধারণ জ্ঞানে থাকবে 20 এবং প্রত্যেক শাখার জন্য আলাদা আলাদাভাবে উচ্চ মাধ্যমিক পর্যায়ে বিষয়ভিত্তিক প্রশ্ন থাকবে 40। তাহলে এখানে দেখা যাচ্ছে যে আপনার মোট নাম্বার থাকছে কিন্তু 100 এবং এসএসসি ও এইচএসসি এখান থেকে কত পয়েন্ট নেওয়া হবে সেটাই মূলত আলোচনা করার বিষয়। তো এখানে দেখতে পাচ্ছেন যে এসএসসিতে 40 আর এইচএসসিতে 60। তো এই বিষয়টি আমি আপনাদেরকে একটু ক্লিয়ার করে দিই। আপনি যদি এসএসসিতে 5 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে নাম্বার পাবেন 40। এখন ভাবছেন যে এটি কিভাবে হলো। আপনি মনে করেন এসএসসিতে আপনি পয়েন্ট পেয়েছেন 5, তাহলে সেটিকে 8 দিয়ে গুণ করেন, তাহলে কত হচ্ছে 40। অর্থাৎ আপনি এসএসসিতে যে পয়েন্টটি পেয়ে থাকেন না কেন সেটিকে 8 দ্বারা গুণ করা হবে। 8 দ্বারা গুণ করে যে নম্বরটি হবে সেই নম্বরটি কিন্তু বসানো হবে। আর এইচএসসিতে আপনি যে পয়েন্ট পেয়েছেন সেই পয়েন্টটিকে গুণ করা হবে 12 দিয়ে। অর্থাৎ আপনি যদি 5 পয়েন্ট পেয়ে থাকেন তাহলে যদি 12 দিয়ে গুণ করা হয় তাহলে 5 12 60। তাহলে এসএসসি ও এইচএসসি থেকে 100 এবং আপনার পরীক্ষা দিতে হবে মোট 100। এই মোট 200 নম্বর কিন্তু আপনার ভর্তি পরীক্ষায় থাকবে। তো আমার এই ভিডিওটি দেখে আশা করি আপনারা বুঝতে পারছেন যে আপনাদের কত নম্বরের পরীক্ষা দিতে হবে এবং এসএসসি ও এইচএসসি থেকে কত পয়েন্ট কিভাবে নেওয়া হবে। এরপরেও যদি আপনাদের বুঝতে কোনো রকম কোনো সমস্যা হয় তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করবেন। আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায়। আল্লাহ হাফেজ।